কি অবাক হচ্ছেন এসব ময়দা, ডিম, বেকিং পাউডার দেখে? কেউ কি বুঝতে পারছেন আজকে কি করব আমি? মনে হয় কেউ বুঝতে পারছেন। ঠিকই ধরেছেন, আজকে আমি খুব সহজে বানানো যায় এমন একটি কেক বানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিরাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি যে কেকটি বানাবো তার নাম হচ্ছে ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক। এটি এত সহজে বানানো যায় যে কেউ এটি বানাতে পারবেন। জীবনে যে কখনো কেক বানায়নি সেও কিন্তু এটি বানাতে পারবেন। ট্রাস্ট মি, রেসিপিটি এতই সহজ, ছোট থেকে বড়, ছেলে মেয়ে যে বলেন চোখ, নাক, মুখ, কান বন্ধ করে সবই এটি কিন্তু বানাতে পারবেন। ওকে, চলুন তাহলে দেখি কি কি উপকরণ লাগছে। সেলফ রেজিং ফ্লাওয়ার এখানে নিব আমি এক কাপ। এটা হচ্ছে 250 মিলিলিটারে এক কাপ সেলফ রেজিং ফ্লাওয়ার নিব 4টা ডিম, এক কাপ চিনি, 250 মিলিলিটার নিব হচ্ছে 250 মিলিলিটারের বাটার, 1 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। কেউ যদি সেলফ রেজিং ফ্লাওয়ারটা না পান বা না ইউজ করতে চান, প্লেন ফ্লাওয়ার দিয়ে হবে, তখন বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তখন বেকিং পাউডারটা নিতে হবে 2.5 স্পুন বেকিং পাউডার। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি কীভাবে কেকটা বানাতে হবে। প্রথমে আমি ডিমগুলাকে ভেঙে নিব। এটা আসলে এই প্রসেসটা হচ্ছে আসলে ওয়ান বল মেথড, যেটাকে বলা হয় যে একবার ডিমের কুসুম, একবার ডিমের সাদা অংশ আলাদা আলাদা করে বিট করতে হবে না। আপনি সব কিছু এক বলে নিয়ে একসাথে বিট করে দিবেন। সো এখন আমি নিচ্ছি হচ্ছে সেই চিনি, 1 কাপ চিনি, তারপরে এবার আমি নিচ্ছি হচ্ছে সেলফ রাইজিং ফ্লাওয়ার। আগে বলেছি কেউ সেলফ রাইজিং ফ্লাওয়ার যদি না পান তাহলে নর্মাল ফ্লাওয়ার ইউজ করতে পারেন, তখন বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার আমি নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এবার নিব 1 কাপ বাটারটা নিতে না চাইলে কেউ 1 কাপ তেলও নিতে পারেন। আবার কেউ যদি চান তাহলে স্প্রেড আছে, বাটার স্প্রেড, সেটাও ইউজ করতে পারেন। তো এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি সবকিছু একসাথে বিট করে নিব, একটা বেশ স্মুথ একটা পেস্ট হবে। তো এবার আমি 2টা বেকিং টিন নিয়ে নিয়েছি। এই টিন দুটোর মধ্যে তো এবার আমি 5 পেপার বা বেকিং পেপারে বাটার লাগিয়ে নিলাম। তো এখন আমি দুভাগে ভাগ করে নিব যে ব্যাটারটা আমি বানিয়েছি, ব্যাটারটাকে তো এবার আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য 180-তে বা 200-এ প্রিহিট করে নিব। প্রিহিট করার পর আমি আসলে একটু টিন দুটোকে একটু ঝাঁকিয়ে নিব, যাতে এক্সট্রা যদি কোনো এয়ার থাকে বা বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। তো এরপর আমি এটাকে 20 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিলাম। যাদের কাছে ওভেন নাই বা কেউ যদি চুলায় বানাতে চান, তখন আপনারা যদি চুলা, তখন তারা দুটো একসাথে বানাতে পারবেন না, তখন একটি একটি করে বানাতে হবে। তখনও সেম 20 মিনিটই আপনাদের টাইম লাগবে। আর আমি এখানে টেম্পারেচারটা দিয়েছি 180-তে। তো তখন চুলার আঁচটা মাঝারি সাইজের করে দিতে হবে আর কি, মিডিয়াম আঁচে দিতে হবে। তো এখন আমি কেকের জন্য ক্রিম বানাবো। এই জন্য আমি নিয়েছি ফ্রেশ ক্রিম, আইসিং সুগার এবং ভ্যানিলা এসেন্স। তো কেউ যদি ফ্রেশ ক্রিম ইউজ না পান, বাটার দিয়েও বানাতে পারেন, আনসল্টেড বাটার নিতে হবে। তবে ফ্রেশ ক্রিমটা একটু হেলদি, তাই আমি ফ্রেশ ক্রিমটাই পছন্দ করি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ 250 ml ফ্রেশ ক্রিম।
তারপরে নিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তো এবার নিব 1/3 কাপ আইসিং সুগার। তো এবার আমি বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি টেক্সচার হয়। 10 থেকে 15 মিনিট সময় নেবে এই ক্রিমটা ফোমি টেক্সচার হতে। তবে খেয়াল রাখবেন বেশি বিট করবেন না, লো থেকে মিডিয়াম থেকে হাই ভাবে কন্টিনিউয়াসলি বিট করবেন। বেশি বিট করলে কিন্তু ফেটে যেতে পারে। তো কেকটা প্রায় হয়ে এসেছে দেখা যাচ্ছে। তো এবার আমি এটাকে ওভেনটা অফ করে বের করে নিব। সাবধানে বের করবেন যাতে ওভেনের হিটটা গায়ে না লাগে। তো কেকটা বের করে আমি একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে দেখব যে কেকটা কেমন হয়েছে। যদি ক্লিয়ার থাকে, কাঠিতে কোনো কিছু লেগে না থাকে, তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্ট হয়েছে। দেখুন একদমই কিছুই নেই, পরিষ্কার হয়ে বের হয়ে এসেছে। তো এবার আমি কেকটা টিন থেকে কেকটাকে বের করে ঠান্ডা হওয়ার জন্য রাখবো, রেখে দিব কিছুক্ষণের জন্য। তো একটা কিচেন টাওয়েল দিয়ে আমি এটাকে সিকিউর করে নিব যাতে কেকটা পড়ে না যায়। তারপর আমি একটা র্যাক নিয়ে ওভেন থেকে একটা র্যাক বের করে সেটার উপর কেকটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিব, কেকটা যাতে ঠান্ডা হয়। কারণ ঠান্ডা না হলে কেকটাতে কিন্তু বাটার লাগানো বা ক্রিম যেটা বানিয়েছি সেই ক্রিমটা আমি লাগাতে পারবো না। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। এটাতে এবার আমি স্ট্রবেরি জ্যাম লাগাবো। ভিক্টোরিয়া স্পঞ্জ কেকের বৈশিষ্ট্যই হচ্ছে যেটাতে জ্যাম বা জেলি যেটাই বলেন সেটা দিতে হয়। তো কেউ স্ট্রবেরি কেউ রাসবেরি ইউজ করে, আমি এখানে স্ট্রবেরিটা ইউজ করছি। তো এবার আমি এটার উপর ক্রিম লাগাবো, যে ফ্রেশ ক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা লাগাবো। তো এই ক্রিম লাগানোর পর চাইলে কেউ এর মাঝে রাসবেরি বা ফ্রেশ রাসবেরি বা স্ট্রবেরি দিতে পারে। আমার কাছে অতটা ছিল না, তো আমি এখন এটার উপর আবার ক্রিম দিব। ক্রিম দিয়ে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিব। এটা আমার সাজানোটা খুব একটা হয়তো ভালো হয়নি, কিন্তু ট্রাস্ট মি খেতে কিন্তু কেকটা অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে কেউ যদি না স্ট্রবেরি রাসবেরি কিছুই না পান, তখন চেরি দিয়েও কিন্তু ডেকোরেশন করা যায়। তবে ভিক্টোরিয়া স্পঞ্জ কেকের বৈশিষ্ট্যই হচ্ছে এটাতে ফ্রেশ রাসবেরি বা স্ট্রবেরি দেওয়া থাকে। তো দেখুন কি সুন্দর হয়ে গেল কেকটি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। রেসিপিটি অবশ্যই সবাই ট্রাই করবেন, খুব ইজি, এবং ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। কেকটি নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।